তুহিন, প্রথম দিনে কোনো পর্যটক যাননি সেন্ট মার্টিনে। এই বিষয়ে প্রশাসন কি বলছে, একই সঙ্গে জানতে চাই এতে দ্বীপবাসীর প্রতিক্রিয়া কেমন দেখছেন। আরেকটা বিষয় আপনার কাছে আমরা জেনে নিতে চাই, আগামীকাল যে দিনটি আসছে তখন কি পর্যটকরা যেতে পারেন কিনা? আগামীকাল কি আসবে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চয়তা না, কেউ এখনো আনুষ্ঠানিকভাবে বলেও নি। কারণ জাহাজ মালিকরা যেই প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে আমরা পর্যটক না পেলে জাহাজ চালাবো না, সেটা বাস্তব। এত দূরের জার্নি, এত খরচ করে যদি জাহাজে ঠিকমতো যাত্রী না হয়, পর্যটক না আসে, তাহলে কেন চালাবেন? কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সব প্রস্তুত, শুধুমাত্র পর্যটক না থাকায় হয়তো জাহাজ মালিকরা জাহাজ ছেড়ে যায়নি। দুই রকম বক্তব্য আমরা তাদের কাছে শুনছি। সবকিছু মিলে তাদের এই প্রথম দিনের যে কার্যক্রম, সে জেলা প্রশাসনের কার্যক্রমকে অনেকটা দায়সারা গোছের মনে হয়েছে। যে সারা দেশে যে সমালোচনা ঝড় উঠেছিল কেন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে না, সেখান থেকে মুখ রক্ষা করার জন্য হয়তো তারা নামকাওস্তে একটি ঘোষণা দিয়েছে, কিন্তু সেই প্রস্তুতির কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি। আমরা দিনভর এই জেটিতে খেয়াল করেছি, পুরো দ্বীপ ঘুরে বেরিয়েছি, এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ সবাই ক্ষুব্ধ এই কারণেই যে নতুন পর্যটক আসবে, তারা আসলে একটা এতদিন পর, দীর্ঘ 8 মাস পর এই শহরটি চালু হবে, পর্যটন নগরী চালু হচ্ছে, তাদের দেখে মন ভালো হয়ে যাবে এমন কোনো কর্মসূচি তাদের চোখে পড়েনি, আমাদের চোখেও পড়েনি। কারণ শহরের আনাচে কানাচে ময়লা আবর্জনা, ভাঙাচোরা রাস্তাঘাট, এমনকি সাগরের তীরে দিয়ে মানুষ যে হাঁটবে সেখানেও ময়লা আবর্জনা স্তূপ পড়ে আছে। অর্থাৎ এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এতদিন পর পর্যটকদের একটু আকর্ষণ করবে, তাদের ওয়েলকাম জানানো হবে, এমন কিছুই পরিলক্ষিত হয়নি। শুধুমাত্র আমরা জেটি নষ্ট, জেটির সংস্কার না করলে হবে না এমনটা আমাদের কাছে মনে হয়নি। যদিও জেটি নষ্ট, কিন্তু এই জেটিতে যদি আজকে পর্যটক যে জাহাজ আসতো, তাহলে তারা হয়তো সাবধানতা অবলম্বন করে সেখানে নামতো, সেটা খুব একটা বাধা না। তবে জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে আমরা শুধু ঘোষণাটা নামকাওস্তে মাত্রই শুনেছি, বাস্তবে তার কোনো মিল পাইনি। এই কারণে দ্বীপবাসী ক্ষুব্ধ। তারা যে অর্থনৈতিক সচ্ছলতার একটি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তাদের আবার মিয়ে গেছে, আবার ধূসর হয়ে গেছে। তারা এখন নতুন কর্মসংস্থানের খোঁজে যে যেদিকে পারছেন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। ছোট ছোট ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে অলস সময় পার করছেন। তো সবকিছু মিলিয়ে এখন শুধুমাত্র তৎপরতা দেখছি দ্বীপকে ঘিরে, দ্বীপের নিরাপত্তা এবং আমাদের নদী বা সমুদ্র সীমা নিরাপত্তায় বিভিন্ন বাহিনী নিয়োজিত আছে, যুদ্ধ জাহাজগুলো আছে। এগুলো থেকে একটু স্বস্তি যে আমাদের দ্বীপ আমাদের দখলে আছে, যেটা বিভিন্ন অপপ্রচার চলছিল যে এই দ্বীপটি হয়তো দখল হয়ে যাচ্ছে, অন্য কোনো বাহিনীর হাতে, অন্য কেউ দখল করছে, এই কারণে পর্যটকদের যেতে দিচ্ছে না। এই কথাটি একদমই সত্য না, সবকিছুই ঠিকঠাক আছে। শুধুমাত্র আমাদের নিজেদের কর্মতৎপরতা, আমাদের সদিচ্ছার কারণে দ্বীপটি আজকে সৌন্দর্য হারাতে বসেছে। শাওন।